সম্মানিত ফেসবুক বন্ধুরা, আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকে আমি একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলতে যাচ্ছি। সময় পেলে আলোচনাটি শোনার চেষ্টা করবেন। আজকে যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ন্যারেটিভ পলিটিক্স বা বয়ানের রাজনীতি। ন্যারেটিভ পলিটিক্স এমন একটি জিনিস যেটি রাজনীতিতে ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। বয়ান তৈরি করতে পারাটা রাজনীতির খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। তবে এই ন্যারেটিভ যদি ফ্যাক্ট থেকে খুব বেশি দূরে চলে যায়, অর্থাৎ মিথ্যার ন্যারেটিভ যদি হয়ে যায়, তাহলে সেই ন্যারেটিভ ওই রাজনৈতিক দলকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে। বিষয়টা আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করি। আমাদের বিগত সরকার অর্থাৎ শেখ হাসিনার সরকার, তিনি সংসদে বিভিন্ন বক্তৃতায় বলতেন যে তারা গণতন্ত্রটাকে বাঁচিয়ে রেখেছে, কিন্তু আলটিমেটলি তারা ভোটটা কিন্তু রাতে দিত। জনগণ যে ভোট দিতে গিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারতো না, জনগণ কিন্তু এটা জানতো। কিন্তু তারা যে ন্যারেটিভটা দাঁড় করাইতো যে না, গণতন্ত্র ঠিক আছে, নির্বাচন সুষ্ঠু হচ্ছে, জনগণ এসে ভোট দিচ্ছে, এরকম ন্যারেটিভ তারা দাঁড় করানোর চেষ্টা করত। কিন্তু বাস্তবতা ছিল যে জনগণ ভোট কেন্দ্রে গিয়ে দেখে যে তাদের ভোট হয়ে গেছে। এই যে ন্যারেটিভ কোনটা, শেখ হাসিনা সরকার যে জিনিসগুলো বলতো যে গণতন্ত্র, আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করছি, আমরা বাংলাদেশের মানুষ গণতান্ত্রিক ওয়েতে চলছে, কিন্তু বাস্তবতাটা কোথায়? বাস্তবতা যে মানুষ ভোট দিতে গিয়ে ভোট দিতে পারছে না। এই যে ন্যারেটিভ এবং ফ্যাক্টের মধ্যে যে দূরত্ব, এই দূরত্বই কিন্তু শেখ হাসিনার পতন ঘটিয়েছে। এই জন্য আমার যেটি কথা সেটি হচ্ছে যে ন্যারেটিভ পলিটিক্স আসলে ন্যারেটিভ, এই যে পৃথিবীর বিভিন্ন দেশে, কারণ আমেরিকাও কী করে, আমেরিকাও কিন্তু এই যে ইরানের সাথে যুদ্ধ করছে, তো তারা প্রথমে কি ইরানের বিরুদ্ধে ফেক ন্যারেটিভ দাঁড় করাইছে। হ্যাঁ, ইরানের বিরুদ্ধে ফেক ন্যারেটিভ দাঁড় করাইছে, যে ন্যারেটিভ মানে গোটা বিশ্বকে গেলাইছে তারা। তারপর তারা ইরানে আক্রমণ করতে গেছে। ইসরায়েলকে দিয়ে আমেরিকা যেভাবেই হোক তারা মানে ইরানকে আক্রমণ করার চেষ্টা করছে। মানে আমি যেটা বলতে চাচ্ছি যে আমাদের দেশে, আমাদের এই বাংলাদেশে নির্বাচনের পর থেকে যে ঘটনাগুলো ঘটছে, আমি মনে করি সবগুলোই ন্যারেটিভ পলিটিক্স, মানে বয়ানের রাজনীতি। অর্থাৎ কোনো একটা বিষয় হয়ে গেল, সেটা নিয়ে তুলকালাম একটা অবস্থা, সে তার মতো করে বোঝাচ্ছে, বোঝে একটা অবস্থান দাঁড় করাচ্ছে। এটার সাময়িক একটা গুরুত্ব আছে সব রাজনৈতিক দলের জন্য, কিন্তু এর মানে পার্শ্ব প্রতিক্রিয়া যেটা, মানে পরিণতি যেটা, সেটা কিন্তু খুব ভয়ঙ্কর। যদি সেই ন্যারেটিভটা ফেক হয়, ফ্যাক্টের সাথে যদি সেই ন্যারেটিভের কি না থাকে, কোনো মিল না থাকে, সেক্ষেত্রে কিন্তু ভাই ওই পরবর্তীতে জনগণ থেকে সেই রাজনৈতিক দলটা বিচ্ছিন্ন হয়ে যাবে। আমি আবারও বলছি যে ন্যারেটিভ হচ্ছে কোনো একটা বিষয়কে তাদের মতো করে, তাদের গল্প তাদের মতো করে কি করা, মানে জনগণের কাছে উপস্থাপন করা। কিন্তু ওই ন্যারেটিভটা, ন্যারেটিভ মিথ্যা, অর্ধসত্য, আবার সত্যও ন্যারেটিভ হয়, কিন্তু মিথ্যার যে ন্যারেটিভটা বা অর্ধসত্যের যে ন্যারেটিভটা, এটাও গোটা পৃথিবীতে এই মিথ্যা বা অর্ধসত্যের ন্যারেটিভও দাঁড় করায় মানুষ বিভিন্ন সুবিধা নিতে, নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য। কিন্তু প্রকৃত অর্থে যদি সেই ন্যারেটিভ এবং বাস্তবতার মিল না থাকে, তাহলে কিন্তু সেই ন্যারেটিভটার কাজে দিবে না। একটা কথা বলি, আমাদের সামাজিক মাধ্যমের এক অ্যাক্টিভিস্ট পিনাকি দাদা, আমি তার প্রচুর ভক্ত, এখনও তার ভিডিও আমি প্রতিনিয়ত দেখি। তিনি কি করছেন, তিনি এবং এই যে আমাদের বিশেষ সাংবাদিক ইলিয়াস ভাই নির্বাচনের সময় কি করতেন, তারা বাংলাদেশ থেকে মুক্তিযুদ্ধটাকে নাই করে দিয়েছেন।
মানে তারা মূলত ন্যারেটিভ দাঁড় করাইতে চাইছেন যে মানে বাংলা ন্যারেটিভ, ওই তাদের ন্যারেটিভ দাঁড় করার মানে মুক্তিযুদ্ধকে নাইকর করে দেওয়ার যে ন্যারেটিভ, এটা কেন তারা দাঁড় করাইতে চাইছেন? কারণ একটাই, যাতে জামাত ইসলাম সুবিধা পায়। কারণ জামাত ইসলাম মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি, এইটা আমি বুঝতে পারছি নির্বাচনের বেশ কিছুদিন আগে, যে তারা আসলে এই ন্যারেটিভটা তৈরি করার চেষ্টা করছে। বাস্তবতা কী? বাস্তবতা হচ্ছে বাংলাদেশে 1971 সালে এক রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ হয়েছে। সেই যুদ্ধে মানুষ কতজন মারা গেছে সেটা নিয়েও কনফিউশন আছে, কিন্তু প্রচুর অনেক মানুষ মারা গেছে, অনেক মানুষ আহত হয়েছে, অনেক মা বোনের ইজ্জত গেছে, এটা সত্য। কিন্তু এই সত্য ফ্যাক্ট, আর এই ফ্যাক্টটাকে পিনাকি দাদারা যখন কী করছে, মানে ন্যারেটিভ, মিথ্যার ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করছে, জনগণ কিন্তু তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। এখানে আবার তারা মানে এই ন্যারেটিভ তৈরি করার কারণে যারা আসলে ন্যারেটিভ এবং ফ্যাক্টের মধ্যে পার্থক্য বুঝতে পারে না, তারা আবার কী করছে, ওই পিনাকি, ইলিয়াস, বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিস্ট যারা আছে তাদের কথাবার্তা শুনে ওইদিকে মোটিভেটেড হয়ে গেছে। মানে তারা সবাই তো ওইভাবে আসলে ফ্যাক্ট এবং ন্যারেটিভের মধ্যে পার্থক্য তৈরি করতে পারে না। সেক্ষেত্রেও কিন্তু এই যে আজকে ধরেন যে জামাত ইসলাম যে এতগুলো আসন পেয়েছে, কিসের জন্য পেয়েছে? ওদের ক্রেডিট দিতে হবে। এই মিথ্যার যে ন্যারেটিভ তারা দাঁড় করাইছে এই এতগুলো আসন পাওয়ার জন্য, এটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কিন্তু ফেক জিনিসের ন্যারেটিভ চিরস্থায়ী নয়, অর্থাৎ এইটার একটা ভোগান্তি পরবর্তীতে ভুগতে হবে। ওই পিনাকি, ওই ইলিয়াস মুক্তিযুদ্ধ নিয়ে অনেক কথা বলেছেন, কিন্তু তারা আবার মুক্তিযুদ্ধ নিয়ে মিথ্যার ন্যারেটিভ তৈরি করছেন, ফেক ন্যারেটিভ তৈরি করছেন। কাকে লাভবান করবার জন্য? জামাতে ইসলামকে। মানে এখন যে বাংলাদেশের কারেন্ট যে সিচুয়েশন, বিভিন্ন বিষয়, বিভিন্ন ইস্যু হয়ে যাচ্ছে, সামান্য একটা বিষয়কে একে তুলকালাম, একেবারে বিশাল ইস্যু তৈরি করে একে ন্যাশনাল ইস্যু বানিয়ে বিভিন্নভাবে বিভিন্নজন তাদের ন্যারেটিভ তৈরি করছেন, বিভিন্ন বয়ান ওই বিষয়ের উপর বিভিন্নভাবে গল্প সাজিয়ে ন্যারেটিভ তৈরি করছেন। সেটা বিএনপি করুক বা জামাত করুক, যাই করুক না কেন, কিন্তু প্রকৃত অর্থে যদি ওই ন্যারেটিভের সাথে ফ্যাক্টের রিয়েল যদি সেই ঘটনাটা না ঘটে থাকে, তারা যতই গল্প সাজাব সাময়িক মানুষকে আকৃষ্ট করতে পারবে, ফাইনালি তারা কি করতে পারবে না। মানে ফাইনালি আলটিমেটলি তাদেরকে কি করতে হবে? ওই জনগণ থেকে বিচ্ছিন্ন। কারণ জনগণ তো রিয়েল বিষয়টা জানে, যারা নিজের চোখে দেখেছে বিষয়টা, তাদের কাছ থেকে ন্যারেটিভ তৈরি করার কিছু নেই। যে মানুষটা মুক্তিযুদ্ধ করছে, যে মানুষটা মুক্তিযুদ্ধ করতে গিয়ে রাজাকারের আলবদর আল শামসের সাথে যুদ্ধ করতে হয়েছে, লড়াই করতে হয়েছে, তারা তো কখনোই মানে তাদেরকে সমর্থন করবে না, বা সেই মিথ্যার ফেক ন্যারেটিভ তারা কখনোই গ্রহণ করবে না, যে রাজাকার বলতে কিছু নাই, এগুলো তো তারা নিজে দেখছে সেই জিনিসটা। মানে এটাই হচ্ছে মূলত ন্যারেটিভ বা বয়ানের রাজনীতি। আমাদের উচিত, সবারই উচিত, আমরা একটা সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই। সেই স্বার্থে বর্তমান যে বাংলাদেশ সরকার, বিএনপি সরকার ক্ষমতায় গিয়েছে, তাদেরকে আমাদের সহযোগিতা করা উচিত। মানে এই মুহূর্তে যতই আমরা আন্দোলন সংগ্রাম করি না, মিছেমিছি কী হয়ে যাবে, মাঝের থেকে সরকারের পতন তো হবেই না, হ্যাঁ, মাঝামাঝি বিশৃঙ্খলা তৈরি হবে। এই জন্য আমাদের সবারই উচিত, আমরা দেশের ভালো চাই, আমাদের দেশটা এগিয়ে যাক, সেই প্রত্যাশা আমাদের সবারই। তাই আমি আশা করি অন্তত যে সবারই উচিত বর্তমান যে সরকার আছে তার অবশ্যই যৌক্তিক সমালোচনা করতে হবে। সমালোচনা করলে তারা তো অলস হয়ে যাবে, তারা তো কাজ করবে না। প্রচুর সমালোচনা করতে হবে, সেই সাথে তাদেরকে সহযোগিতা করতে হবে, তাদের ভালো কাজের প্রশংসা করতে হবে। তাহলেই হয়তো আমরা একটা সুন্দর, সুখী, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে পারব। ধন্যবাদ সকলকে।